হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীতে পঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয়টি থেকে সম্পূর্ণ 50 নাম্বারের একটি মডেল প্রশ্নপত্র উত্তর সহ, সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এমসিকিউ এসএকিউ থেকে শুরু করে বড় প্রশ্নের উত্তর সমেত আজকে কিন্তু এই প্রশ্নটা আমি আলোচনা করব, যাতে তোমরা আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, এই প্রশ্ন এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেখে নেবো। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তার কারণ এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো কীভাবে এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ বিনামূল্যে পিডিএফ তোমরা কিন্তু পাবে। তো একদম একটু স্কিপ করবে না। তো চলো আর কথা বলবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব এবং দেখে নেব কী কী প্রশ্ন, কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছ প্রশ্নপত্র পেজে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী সপ্তম, বিষয় ইতিহাস। সময় তোমাদের কতক্ষণ দেওয়া থাকবে? 1 ঘন্টা 30 মিনিট 50 মার্কসের প্রশ্ন উত্তরের জন্য, অর্থাৎ 50 নাম্বারের প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের 1 ঘন্টা 30 মিনিট কিন্তু দেওয়া থাকবে। তো চলো এরপরে আমরা দেখে নেব প্রথমে তোমাদের কি থাকবে। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ দেওয়া থাকবে, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে তোমাদের 6টি কিন্তু দেওয়া থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন তোমাদের কি আছে? দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিলেন? উত্তর হবে ক, রাজিয়া সুলতানা। এবার চলে যাচ্ছি 2-এর দাগে, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? উত্তর হবে ক্ষয়ের দাগে আকবর। এবার চলে যাচ্ছি 3-এর দাগে, রূপাইয়া মুদ্রা চালু করেন কে? উত্তর হবে খ, শের শাহ। এবার চলে যাচ্ছি 4-এর দাগে প্রশ্নে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল? উত্তর হবে কি খ, বিজয়নগর বা হাম্পি। এরপর চলে যাচ্ছি 5-এর দাগের প্রশ্নে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন? উত্তর হবে খ, 1498 খ্রিস্টাব্দে। এবার চলে যাচ্ছি 6 অর্থাৎ শেষ এমসিকিউ প্রশ্নে, আগ্রা শহরে উন্নয়ন শুরু করেন? উত্তর হবে ক এর অপশান, সিকান্দার লোদি। তো এই ছিল তোমাদের এমসিকিউ 6টি। পরবর্তীতে আমরা চলে যাব এক কথায় উত্তর দাও, অর্থাৎ এসএকিউতে। এসএকিউ তোমাদের কটা থাকবে? 6টি কিন্তু এসএকিউ তোমাদের থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা এসএকিউ এর পর উত্তর সহ আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহু। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় দাগে প্রশ্নে। দ্বিতীয় দাগে প্রশ্ন কি আছে? চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে বৃন্দাবন দাস। চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা কে? বৃন্দাবন দাস। এরপরে আমরা চলে যাব একেবারেই 3-এর দাগে প্রশ্নে। 3-এর দাগে প্রশ্নে কি আছে? আকবরের বশ্যতা স্বীকার করেননি কোন রাজপুত শাসক? উত্তর হবে মহারানা প্রতাপ। চলে যাচ্ছি 4-এর দাগে প্রশ্নে, 1498 সালে মালাবারের কোন বন্দরে ভাস্কো দা গামা পৌঁছান? উত্তর হবে কালিকট বন্দরে। বা চলে যাচ্ছি 5-এর দাগে, মুঘল আমলের স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? উত্তর হবে মোহর বলা হতো। বা চলে যাচ্ছি 6-এর দাগে, দাগ ও হুলিয়া প্রথা কার শাসনকালে চালু হয়? উত্তর হবে আলাউদ্দিন খলজি এর শাসনকালে কিন্তু চালু হয়। তো এই ছিল 6টি এসএকিউ। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের কি থাকবে? সত্য মিথ্যা নির্ণয় করো। কটা দেওয়া থাকবে? 4টি কিন্তু সত্য মিথ্যা নির্ণয় থাকবে। তো চলো একে একে সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? আকবর 1568 সালে চিতোর দুর্গ জয় করেন। এটা সত্য না মিথ্যা? একেবারে সঠিক উত্তর, এটা হয়ে যাবে সত্য। চলে যাচ্ছি 2-এর দাগের প্রশ্নে, জাহাঙ্গীরের আমলে মুঘলরা কান্দাহার হারায়। উত্তর হবে কি? সত্য। এবার চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্নে, ইলতুৎমিশ দিল্লি সুলতানির শেষ শাসক ছিলেন। উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু মিথ্যা। এবার চলে যাচ্ছি 4-এর দাগে,
শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন? উত্তর কি হবে? উত্তর হবে সত্য। এবার চলে যাব আমরা একেবারে চারের দাগে, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এই প্রশ্নগুলো, অর্থাৎ স্তম্ভ মিলানো। তো চলো স্তম্ভ মিলানোগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ থেকে কি হবে? বাংলার স্বাধীন সুলতান। আকবর থেকে কি হবে? দিনী ইলাহি। শের শাহ থেকে কি হবে? রূপাইয়া। এবং টমাস রো থেকে জাহাঙ্গীরের দরবার। এখানে আমি কিন্তু প্রত্যেকটা উত্তর এবং প্রশ্ন পাশাপাশি দিয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় তোমরা এমন পাবে না, এলোমেলো পাবে। তো চলো এরপরে আমরা দেখে নেব পাঁচের দাগে, অর্থাৎ দুইয়ের দাগের যে প্রশ্নগুলো তোমাদের মোট চারটে লিখতে হবে। 8 নাম্বার থাকবে যেখান থেকে, এখানে মোট 5টি দেওয়া থাকবে, তোমাদের 4টে লিখতে হবে। তো চলো সেগুলো উত্তর সহ আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটা কি আছে? ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর হবে সুলতান কর্মচারীদের বেতনের পরিবর্তে নির্দিষ্ট এলাকার রাজস্ব আদায়ের অধিকার দিতেন। এই ব্যবস্থাকে ইক্তা ব্যবস্থা বলা হয়। তো চলে যাচ্ছি দ্বিতীয় দাগের প্রশ্ন। 12 ভূঁইয়া কারা ছিলেন? উত্তর হবে মুঘল শাসনের বিরোধী বাংলার শক্তিশালী জমিদার ও স্থানীয় শাসকদের 12 ভূঁইয়া বলা হতো। ঈসা খাঁ ছিলেন তাদের প্রধান নেতা। এবার চলে যাচ্ছি তিনের দাগে। দাগ ও হুলিয়া প্রথার উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে সৈন্য ও ঘোড়ার সঠিক হিসেব রাখা এবং দুর্নীতি রোধ করাই ছিল এই ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য। চলে যাচ্ছি চারের দাগে। চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে জাতিভেদের বিরোধিতা এবং 2 নাম সংকীর্তনের মাধ্যমে ঈশ্বরের উপাসনা। এবার চলে যাব পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্নে কি আছে? টমাস রো কে ছিলেন? উত্তর হবে টমাস রো ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত। তিনি জাহাঙ্গীরের দরবারে বাণিজ্যিক সুবিধা লাভের উদ্দেশ্যে এসেছিলেন। এবার চলে যাব ছয়ের দাগে। শের শাহের দুটি কৃতিত্ব লেখো। উত্তর হবে রূপাইয়া মুদ্রা প্রচলন এবং 2 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ। তো এই ছিল দ্বিতীয় 2 নম্বরের মোট 4টি প্রশ্ন, যেখানে তোমাদের 6টি দেওয়া আছে, এখান থেকে 4টে লিখতে হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, অর্থাৎ 3-এর দাগে প্রশ্নে যাওয়ার আগে, 3 নম্বরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী 3 নম্বরের প্রশ্নগুলো। 3 নম্বরের প্রশ্ন তোমাদের কটা লিখতে হবে? 4টে লিখতে হবে। দেওয়া থাকবে কটা? 5টা অথবা 6টা। তো চলো দেখে নিই একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন কি আছে? 1, ইলতুৎমিশের শাসনকালে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? উত্তর, ইলতুৎমিশের শাসনকালে তাকে নানা সমস্যার মোকাবিলা করতে হয়। বিদ্রোহী আমিরদের দমন, রাজপুত শাসকদের প্রতিরোধ, বাংলা ও সিন্ধু অঞ্চলের বিদ্রোহ নিয়ন্ত্রণ এবং মঙ্গোল আক্রমণের আশঙ্কা ছিল প্রধান সমস্যা। দক্ষতার সঙ্গে এসব সমস্যা মোকাবিলা করে তিনি দিল্লি সুলতানিকে শক্তিশালী করেন। চলে যাব দ্বিতীয় দাগে প্রশ্ন। মনসবদারি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর হবে মনসবদারি প্রথা আকবর প্রবর্তন করেন। এই ব্যবস্থায় প্রতিটি মনসবদারকে নির্দিষ্ট পদমর্যাদা দেওয়া হতো। পদমর্যাদা অনুযায়ী তাকে নির্দিষ্ট সংখ্যক সৈন্য ও ঘোড়া রাখতে হতো। এর ফলে প্রশাসন ও সেনাবাহিনীর উপর সম্রাটের নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়। চলে যাব 3-এর দাগে। বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে কী জানা যায়? উত্তর, বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরকে সমৃদ্ধ ও সুপরিকল্পিত নগরী হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে উন্নত বাজার, সমৃদ্ধ বাণিজ্য, সুন্দর মন্দির ও প্রাসাদ ছিল। কৃষি, শিল্প ও সংস্কৃতির যথেষ্ট উন্নতি ঘটেছিল। তো চলে যাব 4-এর দাগে। ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। ইক্তা ব্যবস্থা সুলতান কর্মচারীদের নির্দিষ্ট এলাকার রাজস্ব আদায়ের অধিকার দিতেন। ইক্তাদাররা রাজস্ব আদায়ের পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতেন। সুলতান প্রয়োজনে ইক্তাদারদের বদলি করতে পারতেন। এই ব্যবস্থা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। চলে যাব 5-এর দাগে। দিল্লির লাল কেল্লা সম্পর্কে টিকা লেখো। উত্তর হবে লাল কেল্লা শাহজাহান নির্মাণ করেন। এটি লাল বেলেপাথর দিয়ে তৈরি হয়, এর নাম লাল কেল্লা। এটি মুঘল সাম্রাজ্যের রাজধানীর প্রধান দুর্গ ছিল এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। চলে যাব 6-এর দাগে। সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তর হবে সুলতানি আমলে পুকুর, দিঘি, কূপ ও জলাধার খনন করা হতো। কৃষির জন্য খাল নির্মাণ করা হয় এবং শহরে পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলা হয়। এইসব ব্যবস্থা কৃষি জনজীবন উন্নতিতে সাহায্য করেছিল। তো এই ছিল আমাদের 3 নম্বরের মোট 4টি প্রশ্ন। এখান থেকে 6টি দেওয়া আছে, যে কোনো 4টি কিন্তু তোমাদের লিখতে হবে। তো চলো এরপর আমরা চলে যাব
5-এর দাগের প্রশ্ন, যেখান থেকে তোমাদের 2টি 5-এর দাগের প্রশ্ন লিখতে হবে, মোট 10 নাম্বার, দেওয়া থাকবে 4টি। প্রথম প্রশ্নটা দেখে নিই, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। উত্তর, আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর ব্যয় কমানোর উদ্দেশ্যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। প্রধান বৈশিষ্ট্য কী কী ছিল? বিভিন্ন পণ্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয়, শস্য, কাপড়, ঘোড়া ও অন্যান্য দ্রব্যের জন্য পৃথক বাজার গড়ে তোলা হয়। যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি উত্তরগুলো স্ক্রল করে যাচ্ছি এবং শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি। তোমরা এখান থেকে খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। এবং যদি এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ একেবারেই বিনামূল্যে পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। এরপরে চলে যাব দ্বিতীয় দাগে, শের শাহের শাসন ব্যবস্থার আধুনিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও, সুন্দরভাবে উত্তর, সহজভাবে উত্তর লেখা আছে। এরপরে আমরা চলে যাচ্ছি 3-এর দাগে প্রশ্নে কি আছে, দিল্লি সুলতানির সময়ে বাণিজ্য ও নগর জীবন বিকাশ সম্পর্কে লেখো। এবার চলে যাব 4-এর দাগে, বা অর্থাৎ শেষ প্রশ্নে, মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা আলোচনা করো। তার পরিকল্পনাগুলি কতটা সফল হয়েছিল? এই ছিল। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 50 নম্বরের সপ্তম শ্রেণী ইতিহাসের উত্তর সহ মডেল প্রশ্নপত্র। আমি আশা করছি আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ঠিক এমনই একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আসন্ন দিনগুলিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদের জানাতেও ভুলবে না। আর কমেন্টে অবশ্যই জানিও যে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।